সব বুঝে। টকশোতে বসলে বুদ্ধিজীবীরা দেখেছেন না, কথা বলে না, সব বুঝে, সব আলোচনা করতেছে টকশোতে বসে। বিজ্ঞান, প্রযুক্তি, সমাজ, দর্শন, কসমোলজি, জুলজি, থিওলজি, ফিজিক্স, কেমিস্ট, বোটানি সব বলতেছে। মনে হয় বিদ্যাসাগর টোকা দিলে দেখবেন কোনো সাবজেক্টেই জ্ঞান নাই। আমি টোকা দিয়া দেখছি। এই বুদ্ধিজীবী এগুলোর তো কোনো নাম্বার নাই, এগুলোর দাদারা আমার সাথে বসছে, দেখেন নাই? শোচনীয় পরাজিত হয়েছে, কেউ 22 মিনিটে, কেউ আধা ঘন্টায়, কেউ সর্বোচ্চ 1 ঘন্টায়। এখন আর বসতে, আমার নাম শুনলে বলে ওর সাথে না, অন্য কাউরে বসো। আমি দেখছি এগুলোর মাথায় কিচ্ছু নাই, বাইরেও কিছু নাই, চুল নাই, সাফা চাট। সিটি স্ক্যান করলে দেখবেন এগুলোর ভিতরেও কিছু নাই, খালি। কি কাজ এই বুদ্ধিজীবীগুলোর, কি লাভ হয় বাংলাদেশের? সরকারকে কতবার পরামর্শ দিলাম, ওদের মাথায় তো কিচ্ছু না, অন্তত ওদের টাক মাথায় ঘাস চাষ করো, গবাদি পশু কিছু খাইয়া বাঁচবে। অথচ ইউরোপ আমেরিকায় যারা স্কলার, যারা বুদ্ধিজীবী, জ্ঞানী, পণ্ডিত, দার্শনিক, তারা 1500 বছর পরে কোরআনের সামনে মস্তক নত করে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
মাইক পেনকে ডাকো। ইকো দিছো নাকি? ইকো হবে না, রিভাবটা কমাও, হর্নের সাউন্ড বাড়াও। জবান খুলে পড়ুন আল্লাহুম্মা। না আর আগানো যাবে না, মাইকে তো কাছে থাকে না। ওয়া আলা আলি فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि। এই সাউন্ডটা ছাড়বে তো, সাউন্ডটা ধরে রেখেছে। রিভাব টিভাব বন্ধ করে পিওর সাউন্ড দাও। ইকো, ডিলে, রিভাব ক্যান্সেল, শুধু আওয়াজ চাই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি। মোল্লাপাড়া জামি মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আনিসুর রহমান লিটন মোল্লা, বারাকাল্লাহু ফি আমরিহি ওয়া হাদাহুল্লাহু ইলা সিরাতিম মুস্তাকিম। হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, প্রচণ্ড গরমে আমাদের জনজীবন যখন বিপর্যস্ত, মানুষের নাভিশ্বাস, সেই মুহূর্তে আমরা উন্মুক্ত আকাশের নিচে এখানে এসেছি এবং বসেছি স্বেচ্ছায় সানন্দে, স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, শুধুমাত্র আল্লাহর কোরআনের প্রবল আকর্ষণে, দুর্বার টানে। যারা এসেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের ভলিউম এতটুক না আরেকটু আছে? আরেকবার বড় গলায় বলি আলহামদুলিল্লাহ। এত কথা বলেন কোন স্টেজে আপনারা? অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন,
खातमुन नबीयीन और मुरसलीन, आफताब नबूवत, शहनशाह रसालत, सरकार दो जहां, सुल्तानुल मदीना, नबीयुल अंबिया, हुजूर अकरम, नूरे मुजस्सम, नूरुन अला नूर, सय्यदिना हबीबिना शफीइना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামার উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনাদের ভাষায় এটা অসময়, মাহফিলের সময় না, ঠিক না? ঠিকটাও তো ঠিক মতো বললেন না। আপনাদের ভাষায় এটা কি অসময়? আসলে অসময় বলতে কিছু নাই, সবটাই সময়। তবে ঝড় তুফান বৃষ্টি বাদলে মাহফিল না হওয়াটাই বাংলাদেশের ট্র্যাডিশন। আমরা সেই ট্র্যাডিশনকে ভঙ্গ করে এই ঝড় তুফানের দিনে মাহফিল করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। এখানে আসার পেছনে বসার পেছনে পার্থিব জাগতিক কোনো স্বার্থ নাই। মাইকম্যান, আর ধরো না মাইকটা, বাইরের হরেনগুলো বন্ধ করে সব আওয়াজ ভিতরে দাও। বুঝো নাই? তোমার তো মাথায় টুপি নাই, আমার মনে অজুও নাই, সেজন্যে গড়বড় হচ্ছে। দুই পাশের হর্নে আওয়াজ লাগবে, আওয়াজ যেটা প্রতিবিম্ব হয় ওটা বন্ধ করো, দূরের হরেনগুলো বন্ধ করো। যারা আসে নাই তাদেরকে দূরে ওয়াজ শোনানো দরকার আছে? যারা আছে তারা ভালো করে শুনো। আপনারা এখানে এসেছেন শুধুমাত্র পরকালের জন্যে, কোরআনের মহব্বতে, পার্থিব কোনো স্বার্থ আপনাদের নাই, আছে? রাজনৈতিক সমাবেশ হলে দেখা যায় নেতাদের পক্ষ থেকে ট্রান্সপোর্ট ব্যবস্থা হয়, বাস পাঠানো হয়, দুপুরে লাঞ্চের ব্যবস্থা হয়, নগদও কিছু পকেটে আসে। কিন্তু এখানে আপনারা এসেছেন, এইরকম কিছু পেয়েছেন? তার মানে কি খালি হাত যাবেন? এই মুবারক মাহফিল থেকে যখন বাড়ি যাবেন, আমল নামায় একটা সগীরা গুনাহ থাকবে না। একটা সগীরা গুনাহ। খুশি আছেন? এটা আমার কথা না, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মুমিন যখন দ্বীন শেখার জন্য বের হয়, ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশ ও জমিনে আল্লাহর যত ফেরেশতা আছে, এমনকি নদী আর সমুদ্রের কোটি কোটি মাছ, দ্বীনের শিক্ষার্থী, এলমে দ্বীনের অন্বেষণকারীর জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। দোয়া চলতেছে আমাদের জন্য, আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে। সুবহানাল্লাহ বলেন। আমরা খুশি না বেজার? যতক্ষণ আল্লাহর কোরআন শুনবেন ঈমান বাড়তে থাকবে। এটা আমার কথা না, সহিহ বুখারী কিতাবুল ঈমানে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মাওকুফ সূত্রে একটা হাদিস এসছে। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন তার প্রিয় ছাত্রকে ডাক দিয়ে বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো আমরা একটু একসঙ্গে বসি, কোরআন হাদিস শুনি এবং শোনাই, জিকির ফিকির করি আর আমাদের ঈমানটারে বাড়াই। হাদিসের অংশের ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লিখেছেন, মুমিনরা যখন একসঙ্গে বসে কোরআন হাদিস শোনে এবং শোনায়,
জিকির ফিকির করে যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের নূর ততক্ষণ বাড়ায় দিতে থাকে। খুশি আছে? কথা বলে না। আরে ভাই, আমি কবরস্থানে না মাহফিলে? আর আমার সামনে যারা, তারা পুরুষ না মহিলা? শুধু পুরুষ? কাপুরুষ না সুপুরুষ? আমাকে তা দেখাতে হবে কাজে কর্মে। পারবেন না? তৃতীয় সবচেয়ে বড় প্রাপ্তি, যখন বাড়ি যাবেন এই মাহফিল থেকে আমল নামায় একটা গুনাহ থাকবে না। এটা আমার কথা না। ইমামে হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন মুমিন যখন দোয়া করে আল্লাহর কাছে, বাকিরা যদি তার সাথে সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আল্লাহ পাক সেই সম্মিলিত মুনাজাত ফেরত দেন না, সঙ্গে সঙ্গে কবুল করে নেন। একটু পরে আমরা দোয়া করব না? কথা বলেন। এককভাবে না সম্মিলিত? তখন আমরা গুনাহ মাফ চাইলে আল্লাহ আমাদের মাফ করে দিবেন, এই কোরআন কারীমের ইজ্জতে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা খুশি? বেজার শুধু শয়তান। শয়তান বেজার, তার চেলা চামুন্ডারাও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ, একটা বাকি আছে। একটু পর মুনাজাত করলেই তো গুনাহ মাফ। এই সুযোগটা শয়তান নাও দিতে পারে। আমরাও নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। এবার আমার ভাইদেরকে আমি একটু কষ্ট দিব। আপনারা মাঝখানে ফাঁকা রাখছেন, আমি বলতাম না ফাঁকা পূরণ করতে যদি বাতাস না দিত আল্লাহ? কথা বলেন। গরমে আমি বলতাম দূরে দূরে থাকেন, আল্লাহ এত সুন্দর বাতাস দিছে, আমরা কি পারি না ফাঁকা জায়গাটা পূরণ করে আরেকটু সুন্দর পরিবেশ করতে? আপনারা না, পিছনে যারা একটু একটু এগিয়ে এসে ফাঁকাটা পূরণ করুন, যেন মাহফিলের পরিবেশটা সুন্দর হয়ে যায়। আল্লাহ আমাদের কবর জীবনটাকে অনেক সুন্দর করে দিবেন। সম্মানিত সুধী, আরে ভাই, আপনারা তো সুপার গ্লু লাগায় বসেন নাই, জুটতে পারতেছেন না। একটু আগান, একটু আগান, ফাঁকা জায়গায় শয়তানকে জায়গা দিয়েন না। আসুন মূল আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা কোরআন কারীমের শুরুতেই ইরশাদ করেছেন, আলিফ লাম মিম, তিনটা অক্ষর। প্রত্যেকটা অক্ষর এক একটা ইসিমের অর্থ দেয়। কত অক্ষর? আলিফ লাম মিম। এগুলো কোরআনের ভাষায় হুরুফুল মুকাত্তাআত। এগুলোর অর্থ কোনো মানুষ জানে না। সব মুফাসসির লিখে দিয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলোর অর্থ শুধু আল্লাহই ভালো জানেন। তা আমার এখানে একটা মত আছে, আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহর হাবিবও জানতেন। যদি বলি না আল্লাহর হাবিবও জানতেন না, তাহলে তো বলতে হয় এগুলো আল্লাহ বেহুদা নাজিল করছেন। কোরআনে বেহুদা কিছু আছে? কথা বলেন, আছে কিছু? কোরআন শরীফের এমন একটা অক্ষর নাই যেটার ব্যাখ্যা আল্লাহ তার হাবিবকে করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আমি কোরআন নাজিল করি আপনি সাথে সাথে পড়বেন না, শুনবেন। সুবহানাল্লাহ।
কোরআনকে আপনার নূরের সিনায় জমা করার দায়িত্ব আমার। শুধু তাই না, যে অংশ বুঝবেন না তা বয়ান বা ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমার। তা আল্লাহ 30 পারা কোরআন 1500 বছর আগে তার হাবিবকে ব্যাখ্যা করে বুঝাই দিয়েছেন। শুধু আলিফ লাম মিম ইয়াসিন তাহা এগুলোর ব্যাখ্যা আল্লাহ গোপন রাখছেন নাকি? কথা বলে না, এটা কি হতে পারে? তাহলে অবশ্যই এগুলোর অর্থ আল্লাহ জানেন, আর আল্লাহ তার হাবিবকে 1500 বছর আগে জানাই দিয়েছেন। উম্মতকে জানার দরকার নাই, আল্লাহ ও তার রাসূল কোনো ব্যাখ্যাও করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা এই অংশের আর ব্যাখ্যার সুযোগ নাই। তারপর আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহ নাই। সন্দেহ নাই তো নাই তো নাই, সন্দেহের অবকাশও নাই। সুবহানাল্লাহ। আরবিতে রায়ব অর্থ সন্দেহ, শাক অর্থ সন্দেহ। শাক অর্থ কি? শাক হচ্ছে প্রবল সন্দেহ, আর রায়ব হচ্ছে তেমন সন্দেহ না, হালকা সন্দেহ। ওটা হচ্ছে কলাক। ওটা কি? কলাক। খুব সন্দেহ নাই, একটু সন্দেহ আসতে চায়। আল্লাহ এই জন্য যালিকাল কিতাব লা শাক্কা ফি বলেন নাই, বলেছেন লা রাইবা ফি। এই কিতাবে কোনো সন্দেহ নাই তো নাই তো নাই, সন্দেহের অবকাশও। বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? সুবহানাল্লাহি বিহামদি। 4টি দৃষ্টিকোণ থেকে আল্লাহ এই কথাটা বলেছেন। কয়টা দৃষ্টিকোণ? এই কিতাবে কোনো সন্দেহ কেন? ইন্নাহু মুনাজ্জালুম মিন ইনদিল্লাহ। এটা এসেছে মহান আল্লাহর কাছ থেকে। ইন্নাহু সিফাতুম মিন সিফাতিল্লাহ, এটা মহান আল্লাহর নিজস্ব সিফাত। ওয়া ইন্নাহু হুয়াল হাক্কু ফি নাফসিহি, কোরআন যে মহাসত্য এটার প্রমাণ কোরআন নিজে। সবকিছুর প্রমাণ হবে কোরআন থেকে, কোরআন প্রমাণ করার কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। এত আস্তে বললে? 4 ইন্নাহু কালামুল্লাহ গায়রু মাখলুকিন ওয়ালা মুহদাস। এটা আল্লাহর কালাম, এটা সৃষ্ট নয়, এটা মাখলুক নয়, এটা স্রষ্টা মহান আল্লাহর কালাম। সেজন্য আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ। সত্যের মানদণ্ড হচ্ছে কোরআন, বিশ্বাসের একক হচ্ছে কোরআন। আপনি কোরআন বিশ্বাস করবেন, ইমানের 77টা শাখা আপনার অন্তরে চলে আসবে। আর যদি কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি বাক্যের, কোনো একটি শব্দের, কোনো একটা অক্ষরকে অস্বীকার করেন, ইমানের 76টা শাখা থাকলেও আল্লাহর আদালতে আপনি কাফের। তো বিশ্বাসের একক কি? পুরুষের কণ্ঠে। বিশ্বাসের একক কি? সবকিছু প্রমাণ করবে কোরআন। কোরআনের প্রমাণ করার কিচ্ছু নাই, কোরআনের প্রমাণ নিজেই কোরআন। ইন্নাহু ওয়াল হাক্কু ফি নাফসি, কোরআন আল্লাহর শ্রেষ্ঠ কুদরত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা। এটার প্রমাণ করার কিচ্ছু পৃথিবীতে নাই, কোনো জ্ঞান বুদ্ধি নাই, এটার প্রমাণ কোরআন নিজে। সুবহানাল্লাহি বিহামদিহি। আপনি আল্লাহর হাবিবের সিরাত থেকে একটা কথা শোনাচ্ছি। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার আগে 3 বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন। কয় বছর? প্রকাশ্যে না। সিরাতের কিতাব সাক্ষ্য দেয়, সেই 3 বছরের গোপন দাওয়াতে 1 2 জন নয়, হযরত খাদিজা, আবু বকর, হযরত উসমান, হযরত আলী,
এই রকম বেলাল, আম্মার, ইয়াসের, সুমাইয়া সহ 40 জন নরনারী ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। কতজন? পুরুষও ছিল, নারীরাও ছিল। পুরুষদের মধ্যে প্রথম ঈমান আনলেন আবু বকর সিদ্দিক, বালকদের মধ্যে প্রথম ঈমান আনলেন হযরতে আলী, নারীদের মধ্যে প্রথম ঈমান আনলেন হযরতে খাদিজা। সুবহানাল্লাহ। 3 বছর গোপনে দাওয়াত হয়ে যাবার পরে আল্লাহর পক্ষ থেকে এবার নির্দেশ আসলো, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। প্রিয় হাবিব, আর গোপনে নয়, এবার প্রকাশ্যে আপনি নিকটের মানুষদেরকে ডেকে সতর্ক করুন। বলুন সুবহানাল্লাহ। হযরত আলীকে আল্লাহর হাবিব বললেন, আলী, কুরাইশদের সমস্ত নেতা পুরুষ সবাইকে ডাকো। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় ডাকবো? রাসূলুল্লাহ বললেন, সাফা পাহাড়ের নিম্ন দেশে। নাম শুনছেন না সাফা? একটা সাফা আর একটা মারওয়া। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই সাফা মারওয়াকে আল্লাহ তার অনুপম নিদর্শনগুলোর মধ্যে অন্যতম নিদর্শন বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাথে তখন পর্যন্ত মক্কার কুরাইশ কাফেরদের কোনো দ্বন্দ্ব হয় নাই, কারণ দাওয়াত চলতেছিল গোপনে। গুমান, কে কে গুমান? একটু হাত উঠান। বাহ, কিছু আছে। আমি তো ভাবতেও পারিনি আল্লাহ এত সুন্দর বাতাস দিবেন আমাদের। ঠান্ডা হয়ে গেছে শরীর, কি বলেন? আল্লাহ খুশি আমাদের উপর। বৃষ্টি দেন নাই, রহমত করছেন না, আবার বৃষ্টি দিল রহমত। তিনি যে বৃষ্টি দেন নাই, বৃষ্টি দিয়ে মাহফিল পণ্ড যদি করতেন, ওটা কি বেইনসাফ হইতো? ইনসাফ হইতো, হইছে, হইতো। কিন্তু তিনি ইনসাফ করেন নাই, তার চেয়ে বড়টা করছেন ইহসান। সুবহানাল্লাহ। আমরা দেখব কতক্ষণ সুযোগ দেন। তবে আমি চাই মুনাজাতের পর আল্লাহ যথেষ্ট বৃষ্টি দেখ। বৃষ্টি দরকার এখন বাংলাদেশে। সম্মানিত সুধী, 3 বছরের দাওয়াতে কয়জন মুসলমান হলেন? আল্লাহর হাবিব বলেন, ডাকো সবাইকে। সমস্ত কাফেররা চলে আসলো। তখন কুরাইশদের নেতৃত্ব দিত 7 জন। কজন? আবু জাহেল, উতবা, শায়বা, মুগীরা, আবুল বুখতারি, আবু লাহাব। কয়জন? 7 জন ছিল তাদের। আবু সুফিয়ান। এ কয়জন হলো? এটার তো আর 7 স্টার্স বলা যায় না, 7 ডেভিলস, 7 শয়তান। কয় শয়তান? এই 7 জনের একজন মুসলমান হওয়ার সৌভাগ্য লাভ করছিলেন, তিনি আবু সুফিয়ান। বাকি 6টা আর মুসলমান হইতে, কিন্তু নেতৃত্ব দিত কয়জন? 7 জন। কয়জন? এই 7 নেতাও আসছে, সব সাফা পাহাড়ের নিম্ন দেশে দাঁড়িয়ে আছে, আল্লাহর হাবিবের নূরের চেহারার দিকে উন্মুখ হয়ে চেয়ে আছে। কারণ তখনও রাসূলুল্লাহর সাথে তাদের কোনো দ্বন্দ্ব শুরু হয়নি। আল্লাহর হাবিব বললেন, সমবেত জনতা, আমি যদি বলি এই সাফা পাহাড়ের অপর পৃষ্ঠে সশস্ত্র শত্রু দাঁড়িয়ে আছে, সুযোগ মতে পারে এসে তোমাদের হত্যা করবে, আমার কথা বিশ্বাস করবে নাকি? কুরাইশরা সব সমস্বরে বলে উঠল, কাবার মালিক আল্লাহর কসম, কোনো সন্দেহ নাই, আপনার কথা মেনে নিব, কারণ জীবনে কোনোদিন আপনি একটা মিথ্যা কথাও তো বলেন নাই। আল্লাহর হাবিব তখন বললেন, সমবেত জনতা, আমার প্রত্যেকটি কথাই যদি বিশ্বাস করে নাও, আমি এমন একটা সত্যের ঘোষণা দিচ্ছি যার চেয়ে শ্রেষ্ঠ কোনো কথা নাই। ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মানুষেরা বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা সফলতা লাভ করবে,
বলেন সুবহানাল্লাহ। ওই মুহূর্ত থেকে দ্বন্দ্ব শুরু হলো, ওই মুহূর্ত থেকে দ্বন্দ্ব শুরু। প্রথমেই চিৎকার করে উঠলো 7 নেতা। কয় নেতা? আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা, আবুল বখতারি, আবুল আহাব, আবু সুফিয়ান। সবচেয়ে বেয়াদবি করলো আবুল আহাব। কে? আবুল আহাব। তারা হইচই করে কি বলল? আল্লাহ কোরআন শরীফে তা বলে দিয়েছেন। তারা বলল আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাই তো মানতে পারি, এই একটা কথাই তো মানতে পারি না। এই কথাটা মানলে আল্লাহ ছাড়া আমাদের যে 360টা দেবদেবী আছে, হাতে বানানো খোদা, সব বেহুদা হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব মানি, এই কথাটা মানতে পারি না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শুরু হলো কাফেরদের প্রতিবাদ, বাধা। সাহাবা একরামকে তারা নির্যাতন নিপীড়ন করতে লাগলো। যত বেশি সাহাবা একরামকে নির্যাতন করতে লাগলো, তাদের ইমানের নূর তত বাড়তে লাগলো। ইসলামকে ঠেকাইতে পারে না। ধীরে ধীরে মানুষ ইসলামের পথে আসতে লাগলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ঈমান এনে মুসলমান হয়ে গেলেন, কুরাইশরা সেদিন বুঝলো তাদের মেরুদণ্ড শেষ। মেরুদণ্ড। তারা তখন পার্লামেন্টে বসছে। আপনাদের পার্লামেন্ট আছে না? মক্কার কুরাইশ কাফেরদের একটা পার্লামেন্ট ছিল, ওইটার নাম এসেছে দারুন নাদুয়া। কি নাম? আর পার্লামেন্টের সদস্য ছিল 7 জন। কজন? ওই 7 নেতা। মাইকটা তো আরো ডাউন হচ্ছে নাকি? আওয়াজ বোঝা যায়? বুঝতেছেন? তাইলে আমি একটু, আপনি যখন ছিলেন তখন কেমন ছিল? এরকমই ছিল? আরো ডাউন ছিল? মাইকম্যান ঠিক আছে, 2 ফুট দূরে বসো। না না, আর ঠিক করতে গেলে তো পুরাটাই যাবে। এখন ভালো আছে, আর ধৈর্য না। সম্মান, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। বসেন বসেন, 1 সেকেন্ডে বসেন। এটা কোন অভ্যাস? মাহফিলে হাঁটাহাঁটি? এটা কি রাজনৈতিক নেতা আসছে? এটা কি স্টেডিয়াম? এটা কি বৈশাখী মেলা? এটা কোরআনের মাহফিল। এখানে আদব রক্ষা করতে হবে। একজনও দাঁড়াবেন না, চুপচাপ বসে যান। যে যেখানে আছেন বসে যান। সম্মানিত সুধী, কথা খেয়াল করছেন? কাফেররা বসলো 7 জন। কয়জন? ওদের পার্লামেন্টে। তাহলে পার্লামেন্টের ধারণাটা আমাদের না, এটা প্রাচীন কালের। এটা কি? অনেকে যারা প্রচলিত রাজনীতি করে তারা মনে করে মোল্লারা কি রাজনীতি করবে, ওরা কি রাজনীতি বুঝে নাকি? তোমরা মোটে রাজনীতি শিখছো? মুসলমানেরা 1500 বছর আগ থেকে মানব জাতিকে রাজনীতি শিখায়। তবে কল্যাণ এবার রাজনীতি না, কল্যাণের রাজনীতি শিখায়। ওরা পার্লামেন্টে বসছে, 7 কাফের নেতা। স্পিকার হলো আবু জাহেল। স্পিকার কে? ওরা সিদ্ধান্ত নিল। ওরা কি সিদ্ধান্ত নিল সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওরা ওদের পার্লামেন্টের সিদ্ধান্ত জানায় দিল, মক্কাবাসী এই কোরআন শুনো না, বরং কোরআন প্রচারের ক্ষেত্রে, তেলাওয়াতের ক্ষেত্রে, শোনার ক্ষেত্রে বাধা দাও, ডিস্টার্ব করো। হতে পারে তোমরা তাতে সফল হবে। এইবার আবু জেহেল সহ তার সাঙ্গপাঙ্গরা নামছে মানুষকে শুধু কোরআন থেকে ফিরানো। কিসের থেকে? ওরা দেখলো যারাই কোরআন শরীফ শুনে তারাই মুসলমান হয়ে যায়। বুঝেন নাই? কোরআন শরীফের বিরুদ্ধে অপপ্রচার করতে যে তারা বিভিন্ন কথা বললো, সেটা আল্লাহ কোরআন শরীফে বলেছেন।
এই ড্রোনটা বন্ধ করে দেন। ইউটিউবার কারো, কোনো ইউটিউবারের নাকি? এটা 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 নিয়ে যান, এটা নিয়ে যান, নতুবা জনগণ ড্রোন পকেটে ঢুকাই দিবে। বাস বাস, ওটাও করতেছে ভাই আপনাদের কল্যাণে, যেন মাহফিলটা দূরের লোক দেখে। ওর উদ্দেশ্য ভালো, যদিও ডিস্টার্ব হয়। উদ্দেশ্য কি? যদি আমাদের ডিস্টার্ব হচ্ছে, তবে আর দরকার নাই, যথেষ্ট হয়েছে। সম্মানিত সুধী, ওরা কোরআন যেন মানুষ না শুনে অপপ্রচার করতে লাগলো। কিরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহ কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ পাক বলেন, কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন না এসে যদি আল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোন নিদর্শন আসতো। আল্লাহ পাক বলেন, নিশ্চয় তারা কাফের। প্রিয় হাবিব, আপনি বলে দেন, আল্লাহ তাআলা যাকে চান তারে পথভ্রষ্ট করেন, আর যাকে চান তারে হেদায়েত দিয়া নিজের দিকে টেনে নেন। কারণ এর আগে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরা যে নিদর্শন দেখতে চাইছে তার চেয়ে বড় নিদর্শন দেখাইছেন। দেখেন নাই? কথা বলে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আবু কোবাইস পাহাড়ের সামনে দাঁড়াইছিলেন মক্কা মুকাররমায়। আবু কোবাইস, আপনারা যারা হজ করছেন দেখছেন, বাইতুল্লাহ শরীফ থেকে বের হয়ে কাবা থেকে মিনা সুরঙ্গের দিকে গেলে ডান দিকে যে পাহাড়, এটাই আবু কোবাইস। এটার নাম কি? বাদশাহ ফাহাদ একটা বাড়িও বানায় রাখছে। তার উদ্দেশ্য ভালো ছিল, ওইখানে বসে নিরিবিলি আল্লাহর ঘরের সামনে ইবাদত করবে। এই আবু কোবাইস পাহাড়ের গুরুত্ব অনেক বেশি। হাদিসে এসেছে, আউয়ালু জাবালিন খালাকাহুল্লাহু ফিল আরদে আবা কোবাইস। এই পৃথিবীতে আল্লাহ প্রথম যে পাহাড় তৈরি করছেন, ওইটার নাম আবু কোবাইস। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর হাবিব ওখানে দাঁড়িয়ে আছেন। আবু জেহেল এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো অনেক নিদর্শন জমিনে দেখাইছেন, আপনি কি পারবেন চাঁদকে দুই টুকরা করতে? কোরআন সাক্ষী দেয়, আল্লাহ হুকুম করলেন, হাবিব আপনি আঙ্গুলে ইশারা করুন। আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ফাশাক্কাল কামারু বিইশারাতিহি। আল্লাহর হাবিবের নূরের আঙ্গুলের হেলনে আল্লাহ পাক পূর্ণিমার চাঁদকে দুই ভাগ করে দুই দিক সরায় দিলেন। যেই কথাটাও আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত নিকটবর্তী হয়েছে, আমার হাবিবের আঙ্গুলি হেলনে চাঁদ দুই টুকরা হয়ে গেছে। তারপরও কি আবু জেহেল মুসলমান হয়েছে? এই জন্য যখন কাফেররা বলল যে আল্লাহর পক্ষ থেকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিদর্শন আসতো, আল্লাহ জবাব দিয়েছেন, আসলে বড় নিদর্শন দেখেও তোরা মুসলমান হয় নাই, আসলে ওদের কপালে কোনো হেদায়েত নাই। কথা বুঝতেছেন? যারাই কোরআন শুনতে লাগলো তারাই মুসলমান হতে লাগলো। জাহিলি যুগে ১৫০০ বছর আগে কুরাইশরাও তাদের নেতৃত্বে হজের অনুষ্ঠান করত। আর তখনও হজ করতে আরবের বাহির থেকে জ্ঞানীগুণী মানুষরা আসতো। একবার হজের মৌসুমে আবু জেহেল চিন্তায় পড়ে গেছে যে এতদিন তো ইসলামের পরিচয় আরবের মানুষ শুধু জানছে, এখন তো আরবের বাহির থেকেও মানুষ আসবে, ওরাও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জবানে কোরআন শুনে, ইসলাম তো তখন আরবের সীমানা পেরিয়ে বাইরে চলে যাবে। চিন্তার বিষয় না? আরে বাবা কথা বলো, তোমরা তো আমার থেকে দূরে, যদি জবাব না দাও কমিউনিকেশন গ্যাপ হবে, এতে আমিও ঘুমাবো তোমরাও ঘুমাবা, তা চলবে না। আমি জোয়ান মানুষ, মাহফিলও থাকতে হবে প্রাণবন্ত। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এখন বহু দূর দূর থেকে লোক হজে আসতো। আর আবু জেহেল নিজ উদ্যোগে চক্রান্তে নামছে।
বিদেশি হাজি দেখলেই আবু জাহেল বলতে লাগলো, ভাই ভুলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় না। তো ওই যুগে রোম দেশের এক পণ্ডিত, বলতে পারেন সেই যুগের বুদ্ধিজীবী, পণ্ডিত, তবিব, হাকিম। আমরা হাকিম বুঝি কবিরাজকে, কবিরাজ না। হায়ার এডুকেটেড টপ মোস্ট স্কলার, চরম জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা যার আছে তাকে বলা হইতো আগে হাকিম। যেমন হাকিম লোকমান। হাকিম, আমরা কি ভাববো তিনি কবিরাজি করতেন? হাকিম লোকমান মানে মহাজ্ঞানী। ওই রকম রোম দেশের এক হাকিম মক্কা মুকাররমায় এসেছে হজ করতে। আবু জাহেল তাকে দেখেই বলল, ভাই আপনি তো জ্ঞানীগুণী মানুষ, আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন না। বলে কেন? শুনছি ওনার চেয়ে ভালো মানুষ নাই, আর তুমি ওনার কাছে যাইতে নিষেধ করো? বলে হ্যাঁ। আবু জাহেল বলে, আমিও তো বলতেছি ওনার চেয়ে ভালো মানুষ নাই, তবে উনি যে কি শোনাবে যেটার নাম কোরআন, ওইটা শুনলে কিন্তু তুমি তোমার বাপ দাদার ধর্ম ছাড়বা। এখন জ্ঞানী মানুষ তো বলে, এমন কি জিনিস তিনি শুনান যা শুনলে বাপ দাদার ধর্ম ছেড়ে দিব, তাতে একবার শুনতেই হবে। হাদিস সাক্ষ্য দেয়, রোম দেশের সেই মহাপণ্ডিত জ্ঞানী মানুষ আল্লাহর হাবিবের সামনে এসে বিনয়ের সঙ্গে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষকে আপনি কিসের দাওয়াত দেন? আল্লাহর হাবিব তখন খুতবা পড়লেন আল্লাহর প্রশংসা করে। সূরা আহজাব থেকে কয়েকটা আয়াত পড়লেন। আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করে শোনায় দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। কোরআন কারীমের একটা আয়াতের এই অংশ শুনেই রোমের পণ্ডিত বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুনে তো আমার কলিজায় শীতলতা চলে এসেছে, মনটা ভরে নে, আরেকবার শোনান। রাসূলুল্লাহ আবার তেলাওয়াত করলেন। সে বলল, আরেকবার শোনান। রাসূলুল্লাহ আবার তেলাওয়াত করলেন। সালাসা মাররাত, 3 বার শোনালেন। এবার সে রোমের পণ্ডিত দার্শনিক বলল, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নূরের হাত মোবারকটা বাড়ায় দেন, ওই হাতে হাত রেখে এখন আমি ঈমান এনে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব ওনার হস্ত মোবারক বাড়িয়ে দিলেন। সেই রোমের পণ্ডিত ঈমান এনে মুসলমান হয়ে গেল। আবু জাহেল বলল, এই জন্যই তো বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শুনতে যেও না। আবু জাহেল বলল, ভাই আমি জানি তুমি রোমের সবচেয়ে বড় জ্ঞানী মানুষ, কোরআনের কথা শুনে তোমার অনুভূতি কি জেগেছে যে তুমি বাপদাদার ধর্ম ছেড়ে দিলা? জবাবে রোমের পণ্ডিত বলল, ওয়াল্লাহি লাকাদ সামি'তু কাওলাল কাহানা ওয়া কাদ সামি'তু কাওলাশ শুআরা। আল্লাহর কসম, জীবনে আমি অনেক বড় বড় কবিদের কবিতা শুনেছি, দার্শনিকদের দর্শন পড়েছি, জ্যোতিষদের কথা শুনেছি, কবিদের কথা শুনেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শোনালেন তা কোনো কবির কথা নয়, দার্শনিকের দর্শন নয়, গণকের গণনার কথা নয়। তিনি যখন কোরআন শোনাচ্ছিলেন আমার মনে হয়েছে আমার 2 কানে কেউ যেন বেহেশতি মণিমুক্তা ঢেলে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই কোরআন নিজেই নিজের প্রমাণ। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন প্রমাণ করার কোনো কিছু। এভাবে কোরআন শুনে আল্লাহর হাবিবের কাছে 1500 বছর আগে দলে দলে লোক ঈমান এনে মুসলমান হতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। কোরআন নিজেই প্রমাণ দেয়। কোরআন কার পক্ষ থেকে? জোরে বলেন।
আমার ভাইয়েরা, এখন কয়েকটা সূক্ষ্ম ব্যাখ্যা। কোরআন শরীফে কোনো সন্দেহ তো দূরে থাক, সন্দেহের অবকাশও। এই তর্জমা কেন করলাম? আল্লাহ লা শাক্কা ফিহি বলেন নাই, লা রাইবা ফিহি বলছেন। লা, প্রবল সন্দেহকে আরবিতে বলে শাক। কি বলে? আর সন্দেহ আসতে চায় না, জাগতে চায়, ওইটাকে বলে রায়েব। কি বলে? রায়েব। আল্লাহ বলেছেন আমার কোরআনে সন্দেহ তো দূরে থাক, সন্দেহর জাগারও কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। কয়টা দৃষ্টিকোণ থেকে? ইন্নাহু মুনাজ্জালুম মিন ইনদিল্লাহ, এটা কার পক্ষ থেকে? এটা একটু বুঝেন। কাফেররা যখন ব্যাপকভাবে কোরআনের অপপ্রচার করতে লাগলো, আল্লাহর পক্ষ থেকে তখন পরপর চ্যালেঞ্জ আসলো কাফেরদের কাছে। কার কাছে? আল্লাহর হাবিবের মাধ্যমে চ্যালেঞ্জ করা হলো কাফেরদেরকে। কাদেরকে? কাফেররা যখন কোরআন থেকে, কোরআন কারীমের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত, আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ চলে আসলো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কাফেররা কোরআনকে সন্দেহ করে তাদেরকে আপনি বলুন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহ ডেকে বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাফেরদেরকে চ্যালেঞ্জ করুন, সকল মানুষ আর সকল জিন যদি এক হয়, কি হয়? জোট বাঁধে। কি বাঁধে? জোট বুঝেন? আহা, বাঙালির চেয়ে বেশি জোট আর ভোট বুঝে কারা? খুব বেশি বুঝে এই দেশের লোক, জোট আর ভোট। দেশটা ছোট, মানুষ তো 16 কোটি। আমেরিকার মতো দেশে রাজনৈতিক দল আছে মোটমাট 10টা, সিঙ্গাপুরে 2টা, মালয়েশিয়ায় 12-13টা, চীনে কোনো রাজনৈতিক দলই নেই, এক দল, চায়না কমিউনিস্ট পার্টি সিসিপি, একটা দল। আর ছোট্ট বাংলাদেশে আছে কাগজে কলমে 147টা দল। এমন রাজনৈতিক দলও আছে যার সদস্য মোটে 3 জন, সভাপতি, সেক্রেটারি, দরজার দারোয়ান। দল একটা আছে। দল থাকার উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের সময় জোট বাঁধা যায়, 2-1টা সিট নেওয়া যায়, না হলে নগদ কিছু পাওয়া যায়। এই জন্য বলছে আপনারা জোট আর ভোট বেশি বুঝেন, কিন্তু লাভ নাই। জোট, রাত মে নোট, সুবা মে ভোট, ফির সব ঝুট। আগে হয় জোট, রাতে ভোটার নেয় নোট, সকালে দেয় ভোট, বিকালে সব ঝুট। ঠিকটাও মিয়া ঠিক মতো কইলা না, তাই হচ্ছে না? যাক, এই বিষয়ে বেশি আর কিছু নাই বলি না, এটা তো বলার কথা না বেশি, যদ্দূর দরকার তদ্দূর বলছি। তোমার রাজনীতি শিখতে হলে আমার বাড়ি আসো, আব্বাসী মঞ্জিলে আসো। আমি রাজনীতি করি না, রাজনীতি শিখাই। রাজনীতির 2টা দিক। কয়টা? একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স, আর একটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স। একটা হচ্ছে তাত্ত্বিক রাজনীতি, এটা আমি পড়ি, মানুষকে শিখাই। আর অ্যাপ্লাইড রাজনীতি হচ্ছে ভোট, নির্বাচন, মিছিল, মিটিং, এগুলো। ওইটা আমি করি না, কারণ সবাই যদি রাজনীতি করে তো রাজনীতি শিখাবে কে? কাউকে তো শিখানোরও দরকার আছে। কথা বলে না। প্রায় মানুষ বলে, হুজুর আপনি রাজনীতি করেন না কেন? আর আমিও যদি রাজনীতি করি তো শিখাবে কে? আমি মানুষকে কোরআন সুন্নাহর রাজনীতি, খেলাফত শিখাই। ওইটা আমার আদর্শ। সম্মানিত শুধু কথা শুনতেছেন? তা আপনারা জোট আর ভোট একটু বেশি বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর সব মানুষ আর সব জিন যদি ঐক্যবদ্ধ হয় একটি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আর তা হচ্ছে কোরআনের মতো একটা কিতাব এনে দেখাবে, আল্লাহ পাক বলেন সমগ্র মানব জাতি আর সমস্ত জিন জাতি কিয়ামত পর্যন্ত পারস্পরিক চেষ্টার ভিত্তিতে
আমার হাবিবের শ্রেষ্ঠ মুজিজা আমার কালাম কোরআনের মতো একটা কিতাব আনতে পারবে না। সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই চ্যালেঞ্জ যখন করলেন, কাফেরদের মস্তক নত হয়ে গেল, কোনো জবাব নাই। কিন্তু ওরা অপপ্রচার করতেই লাগলো, কোরআনের প্রতি সন্দেহ সৃষ্টি করতে লাগলো। আল্লাহর পক্ষ থেকে আসলো দ্বিতীয় চ্যালেঞ্জ। আল্লাহ পাক এবার বললেন, আমি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের মতো একটা কিতাব তো তারা আনতে পারে নাই, কোনোদিন পারবে না। আপনি কাফেরদেরকে বলুন 10টা সূরার মতো সূরা রচনা করে দেখাক তো দেখি। তাও তারা পারে নাই। ১,৫০০ বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত কেউ পারে নাই। কিয়ামত তক পারবে নাকি? এরপরে আসলো আল্লাহর পক্ষ থেকে তৃতীয় চ্যালেঞ্জ। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ পাক তৃতীয় চ্যালেঞ্জ করলেন, কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা, তোমরা যারা আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনকে সন্দেহ করো, কোরআনের মতো কোরআন দরকার নাই, 10টা সূরার মতো সূরাও দরকার নাই, কোরআনের সবচেয়ে ছোট সূরা কাউসারের মতো একটা সূরা তৈরি করে আনো তো দেখি। সেজন্য শুধু আরবের কাফের তোমরাই না, বরং আরবের বাইরে যারা আছে, শাম, রোম, ইয়ামান, মিশর, সুদান, আফ্রিকা, তাম পৃথিবীর যেখানে যত জ্ঞানীগুণী পণ্ডিত আছে, তোমাদের বন্ধু সবাইরে ডাকো, চেষ্টা করে আমার কোরআনের একটা সূরার মতো সূরা তৈরি করে দেখাও তো দেখি। ১,৫০০ বছর আগে কাফেররা পারে নাই, আজ পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত তক পারবে না। সেজন্য কোরআনকেও বিশ্বাস করুক আর না করুক, এ কথা মানতেই হবে। ইন্নাহু মুনাজ্জালুম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। কার পক্ষ থেকে? যালিকাল কিতাব। গগন বিদারী আওয়াজে বলেন, যালিকাল কিতাব, যালিকাল কিতাব। 2, ইন্নাহু হুয়াল হাক্কু ফি নাফসি। সবকিছু প্রমাণ করার একটা মাধ্যম থাকে। কি থাকে? কোরআন প্রমাণ করার কিচ্ছু নাই, কোরআনের প্রমাণ নিজেই কোরআন। সুবহানাল্লাহ। এটা একটু বুঝেন। আমরা যারা বিশ্বাসী, আমরা সবকিছু প্রমাণ করি কোরআন আর হাদিস দিয়ে, ঠিক না? আর যারা অবিশ্বাসী, কাফের, মুশরিক, বেঈমান, সংশয়বাদী, ওরা সবকিছু প্রমাণ করে বিজ্ঞান দিয়ে। কথা বলে না? বিজ্ঞান দিয়া কোরআনকে যাচাই করা যাবে না, কোরআন দিয়া বিজ্ঞান যাচাই করা যাবে। বিজ্ঞান হচ্ছে সসীম বা লিমিটেড, কোরআন হচ্ছে অসীম বা আনলিমিটেড। সসীম দিয়া অসীমকে যাচাই করা যায় না, অসীম দিয়া সসীমকে যাচাই করা যায়। অসীম দিয়া সসীমকে যাচাই করা যায়, সসীম দিয়া অসীমকে যাচাই করা যায়। বিজ্ঞানের ইতিহাস 3000 বছর। কত? গ্রিস থেকে। কোত্থেকে? অ্যাথেন্স, গ্রিস থেকে, যেখানে বাড়ি ছিল অ্যারিস্টটলের, আর্কিমিডিস, পিথাগোরাস, টলেমি, ওদের বাড়ি কই ছিল? গ্রিস। এখনো আছে গ্রিস। বিজ্ঞানের ইতিহাস 3000 বছর। কত? 3000 বছরে বিজ্ঞান যেখানে যে ঠেকছে, আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি পাখির প্রযুক্তি ওখান থেকে শুরু হয়েছে। এখানে থাকতে পারেন কিছু, আপনারা তো এই কুষ্টিয়ায় বিপ্লবী এলাকা, ঠিক কিনা? বেশি সংশয়বাদী, নাস্তিক, অবিশ্বাসী থাকতে পারেন। ভাই, একটু চিন্তা করে দেখেন তো আপনার বিজ্ঞান কই গেছে আর আল্লাহর নগণ্য সৃষ্টি কই আছে। দেখেন
প্লেন, এখন বাংলাদেশে কিছু প্লেন এসেছে ড্রিম লাইনার, সর্বাধুনিক প্লেন, দেখছেন না? একটা প্লেনের দাম 12 থেকে 1400 কোটি টাকা। পৃথিবীর সব অত্যাধুনিক নতুন প্লেনে ওঠার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছে। ড্রিম লাইনারগুলো অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত। একটা 787 প্লেনে যাত্রী বসতে পারে 450 থেকে 550, বুঝেন না? তো একটা মানুষের ওজন যদি 2 মণ করে হয় 1000 মণ হয়ে গেল, কথা বলেন। লাগেজ যদি 1 মণ করে হয় তাও তো 1000 মণ, কথা বলেন। ক্যাবিন ক্রু থাকে, আবার পেট্রোল নেয় তাও 6-7 হাজার গ্যালন, আরো বেশি, বুঝলেন? কমসে কম তেল নেয় 50,000 লিটার। আপনি চিন্তা করতে পারবেন না। এগুলো বিজ্ঞানের উন্নতি আমরা দেখতেছি। 12 জন ক্যাবিন ক্রু, ওখানে 2 জন পাইলট থাকে, একজন ক্যাপ্টেন একজন কো পাইলট, বুঝলেন? এত কিছুর পর প্লেন, এত দাম, এত বিজ্ঞান, এত প্রযুক্তি, বিজ্ঞানের চূড়া, ঠিক কিনা? কিন্তু দেখা গেল ঘন কুয়াশা, লো ভিজিবিলিটি, দেখা যায় না। এই প্লেন মুখ থুবড়ে এয়ারপোর্টে পড়ে থাকবে রাত 9টাটা সকাল 9টায়। এই হলো বিজ্ঞানের দৌড়। অপর দিকে তাকায় দেখেন কোথায়? বাংলাদেশ থেকে সাইবেরিয়া 11,000 মাইল দূরে। ওখানে যখন প্রচন্ড শীতে ঠান্ডা বেড়ে -70-72 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, -4 ডিগ্রিতে পানি বরফ হইতে শুরু করে, তারপর 3, তারপর 2, তারপর 1, তারপর -1। এখানে যে -1 হয় এসব বরফ হয়ে যাবে। তো সাইবেরিয়াতে -72 ডিগ্রি হয়, -72 ডিগ্রি, জি 72 ডিগ্রি। আপনারা বাংলা বেশি বুঝেন আর কি, যাক সবটাই বুঝেন। বাঙালি অবশ্য বাংলা থেকে ইংরেজি বেশি বুঝে। রিক্সাওয়ালাকে যদি বলে বিশ্ববিদ্যালয়ে যাবা, কই চিনি না। ইউনিভার্সিটি যাবা, কই চলেন। সম্মানিত সুধী, 11,000 মাইল দূরে সাইবেরিয়া, প্রচন্ড শীত, ওখানে পাখিগুলো খাবার পায় না। আল্লাহর নগণ্য সৃষ্টি পাখিগুলো সেখান থেকে আকাশে টেক অফ করে উড়াল দেয়। ওদের কাছে রাডার নাই, জিপিআরএস নাই, আবহাওয়া অফিসের সাথে ওয়্যারলেসে কোনো যোগাযোগ নাই। ওরা অক্সফোর্ড, ক্যামব্রিজ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই এভিয়েশন বিদ্যা। ক্ষুদ্র পাখিগুলো কি ঝড়, কি তুফান, কি কুয়াশা, 11,000 মাইল পথ পাড়ি দিয়ে বাংলাদেশে বিভিন্ন বিলে এসে শীতকালে মাছ খায়। সুস্বাদু মিঠা পানির মাছ দিয়া পেট যখন ভরে যায়, আবার কয়েক মাস পর সোজা তার দেশে ফিরে যায়। তোমার বিজ্ঞান যেখানে যে মুখ থুবড়ে গেছে, আল্লাহ নগণ্য সৃষ্টি ওখান থেকে তার যাত্রা শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান সসীম, ওই সসীম বিজ্ঞান দিয়া অসীম কোরআনকে যাচাই করতে চাওয়া মুমিনের কাজ না, বেঈমান কাফের ও মুশরিক ও বেঈমানের কাজ। বিজ্ঞান দিয়া কোরআন যাচাই করা যায় না, কোরআন দিয়া বিজ্ঞান যাচাই করা যায়, ঠিক কি না? প্রথম, ইন্নাহু মুনাজ্জালুম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। 2, ইন্নাহু হুয়াল হাক্কু ফি নাফসি, কোরআন নিজেই নিজের প্রমাণ। সুবহানাল্লাহ বলেন। এই বিজ্ঞান টিজ্ঞান ছাতা দিয়া কোরআন যাচাই করা যাবে না, বরং কোরআন, বিজ্ঞান থেকে কোরআন সর্বাবস্থায় 1,500 বছর এগিয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে ইন্নাহু সিফাতুম মিন সিফাতিল্লাহ, এ কোরআন আল্লাহর সিফাত। 4 নাম্বার, এ কোরআন হচ্ছে ইন্নাহু কালামুল্লাহ গায়রু মাখলুকিন ওয়ালা মুহদাস, এটা পৃথিবীর কোন রচিত কিতাবের সাথে তুলনা করা যাবে না। এটা হচ্ছে আল্লাহর কালাম, এটা সৃষ্টি নয়, বরং এটা স্রষ্টার বাণী। যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এতটুকু বুঝছেন? কথা বলেন। আল্লাহর এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে আমাদের। মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ড উত্তীর্ণ আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। কোরআন আর সুন্নাহ দিয়ে সবকিছু দেখতে হবে, ঠিক কি বেঠিক? ঠিক কিনা?
আজ আল্লাহর শ্রেষ্ঠ কুদরত, আল্লাহর আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা কোরআন। সুবহানাল্লাহ। বিজাতি বেঈমানরা ১৫০০ বছর পরেও কোরআনের সামনে মস্তক নত করে দিচ্ছে না? ইউরোপ আমেরিকায় দলে দলে বিজ্ঞানীরা, দার্শনিকরা, পণ্ডিতরা কোরআনের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। আর আমার দেশে যেগুলো দেখেন কোরআনের বিরোধিতা করে তথাকথিত বুদ্ধিজীবী, এগুলোর আসলে কোরআনের জ্ঞানও নাই, বিজ্ঞান প্রযুক্তির জ্ঞানও নাই। পড়ছে বাংলা সাহিত্য। কি পড়ছে? বাংলা সাহিত্যে পণ্ডিতেরা, বুদ্ধিজীবীরা কিসে পণ্ডিত? বাংলা সাহিত্যে। বাংলা সাহিত্যে কি পড়ছে? ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা। এইটা দিয়ে আর কত বড় জ্ঞানী হয়েছে? কথা বলে না। বাংলা সাহিত্য তো এগুলোই আছে। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানে বাস করে কানাবগির চা। এগুলো পরে সাহিত্য শিখতে শিখতে রবীন্দ্র সাহিত্য পড়ছে, বঙ্কিমের সাহিত্য পড়ছে। না কোরআন বুঝে, না হাদিস বুঝে, না ইসলাম বুঝে, না বিজ্ঞান বুঝে, না প্রযুক্তি বুঝে, কিছুই বুঝে না। টক শোতে গেলে মনে হয় সব জানতা সোনা মিয়া, সব বুঝে। টক শোতে বসলে বুদ্ধিজীবীরা দেখেছেন না? কথা বলে না, সব বুঝে, সব আলোচনা করতেছে টক শোতে বসে। বিজ্ঞান, প্রযুক্তি, সমাজ, দর্শন, কসমোলজি, জুলজি, থিওলজি, ফিজিক্স, কেমিস্ট, বোটানি সব বলতেছে। মনে হয় বিদ্যাসাগর টোকা দিলে দেখবেন কোনো সাবজেক্টেই জ্ঞান নাই। আমি টোকা দিয়া দেখছি। এই বুদ্ধিজীবী এগুলোর তো কোনো নাম্বার নাই, এগুলোর দাদারা আমার সাথে বসছে, দেখেন নাই? শোচনীয় পরাজিত হয়েছে, কেউ 22 মিনিটে, কেউ আধা ঘন্টায়, কেউ সর্বোচ্চ 1 ঘন্টায়। এখন আর বসতে আমার নাম শুনলে বলে ওর সাথে না, অন্য কাউরে বসো। আমি দেখছি এগুলোর মাথায় কিচ্ছু নাই, বাইরেও কিছু নাই, চুল নাই, সাফা চাট। সিটি স্ক্যান করলে দেখবেন এগুলোর ভিতরেও কিছু নাই, খালি। কি কাজ? এই বুদ্ধিজীবীগুলোর কি লাভ হয় বাংলাদেশের? সরকারকে কতবার পরামর্শ দিলাম, ওদের মাথায় তো কিচ্ছু না, অন্তত ওদের টাক মাথায় ঘাস চাষ করো, গবাদি পশু কিছু খেয়ে বাঁচবে। অথচ ইউরোপ আমেরিকায় যারা স্কলার, যারা বুদ্ধিজীবী, জ্ঞানী, পণ্ডিত, দার্শনিক, তারা ১৫০০ বছর পরে কোরআনের সামনে মস্তক নত করে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে ইরশাদ করেছেন, পূর্বে আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন প্রত্যেকের দ্বারা মুজিজা ঘটত, যা দেখে মানুষ ঈমান আনত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মুজিজা দিয়েছেন 30 পারা কোরআন। ফাআরজু আন আকুনা আকসারাহুম তাবিআন ইয়াউমাল কিয়ামা, আমি আশা করি কোরআন আমার শ্রেষ্ঠ মুজিজা হবার কারণে কাল কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা সবচেয়ে হাসরে বেশি হবে। সুবহানাল্লাহ। আজ দেখেন পৃথিবীতে 200 কোটি মুসলমান। সুবহানাল্লাহ বলবেন? হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আহলুল জান্নাতি ইশরুনা ওয়া মিআতু সাফিন, হাসর ময়দানে মানব জাতি নয়, মানব জাতির মধ্যে শুধু বেহেশতীদের কাতার হবে 120টা, সামনের 80 কাতার হবে আমার উম্মত, উম্মতে মুহাম্মাদি। এই কোরআনের কারণে। সুবহানাল্লাহ কইবেন না? তাই দেখেন পৃথিবীতে আজকে 200 কোটি মুসলমান। মুসলমানের সংখ্যা কমাইতে কাফেররা কম চেষ্টা করছে? কথা বলেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ, ইউনেস্কো, জাতিসংঘ, পশ্চিমারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে শুধু বাংলাদেশে পরিবার পরিকল্পনার মাধ্যমে জনসংখ্যা কমাইতে। না খেয়ে মানুষ মরে যায় উগান্ডাতে, বুরুন্ডিতে, আফ্রিকায় না খেয়ে মানুষ মরে। ওইখানে যে আটা ময়দা চাল দিতে পারে না, বাংলাদেশে এসে মানুষকে বিনামূল্যে পিল বিতরণ করে। কত বড় বদমাইশ পশ্চিমারা দেখেন। উদ্দেশ্য একটাই, মুসলিম সংখ্যা কমানো যায় কিনা, ঠিক কিনা?
পরিবার পরিকল্পনা নীতিতে কত টাকা দেয়? কম টাকা না। বুড়া মানুষ ধরে নিয়ে যায়, জায়গা মতো ইঞ্জেকশন দিয়া 3200 টাকা পকেটে দিয়ে দেয়। বুড়া তো ভাবছে আজকে বাজার করে বাড়ি যাবো, 3200 টাকা পাইছি, কিন্তু বুড়া জানে না এক ইঞ্জেকশনে ফ্যাক্টরি ফিউজ করে দিছে। ফ্যাক্টরি ফিউজ করে দিছে। এই যে কোটি কোটি টাকা ইহুদিরা খরচ করতেছে, উদ্দেশ্য কি? কবা উম্মতে মুহাম্মাদি বেড়ে যাচ্ছে, বেড়েই চলবে। কারণ হাসর ময়দানে 120টা জান্নাতীদের কাতারের মধ্যে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদি। অপর দিকে পৃথিবীতে কাফের মুশরিক বেঈমানের সংখ্যাই কমতেছে। দেশ স্বাধীনের পর বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল 8.5%। কত? এখন হচ্ছে 6.5%। বাংলাদেশে কোনো হিন্দুর গায়ে মুসলমান একটা টোকাও তো দেয় নাই, বরং দাঙ্গা সৃষ্টির জন্য হিন্দুরাই মাঝে মধ্যে উস্কানি দেয়। পার্শ্ববর্তী ভারতে মুসলমানদের মসজিদকে শহীদ করা হয়, মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে, পাখির মতো গুলি করে মুসলিমকে মারা হচ্ছে মুসলমানদেরকে। তার প্রতিশোধ নিতে বাংলার মুসলমান হিন্দুদের গায়ে হাত দেয় না, কারণ এই দেশের মুসলমান শিখেছে যে এক অঞ্চলের হিন্দুর অপরাধে আরেক অঞ্চলের হিন্দুদের শাস্তি দেওয়া যায় না। ঠিক না? যে মুসলমান একবার ক্ষিপ্র হয়, টিকি পইতে একটা তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। তো মুসলমান আসলেই অহিংস, শান্তিপ্রিয়, যদিও তারা ইনসাফের তরবারিতে বিশ্বাসী। জিহাদ কি কাটাকাটি, মারামারি? জিহাদ হচ্ছে ইনসাফের তরবারি। সুবহানাল্লাহ বলেন। এখন হিন্দুর সংখ্যা কমে গেছে বাংলাদেশে, দুইটা কারণ। এক, কিছু হিন্দু টাকা পয়সা নিয়ে ভারতে ভাগছে, আর বাকিটা গবেষকরা দেখছে তাদের প্রজনন ক্ষমতা কমে গেছে। আর প্রজনন ক্ষমতা যে কমছে, এটা কি মুসলমান করছে না আল্লাহর পক্ষ থেকে? সারা দুনিয়ায় বর্তমানে ইহুদি আছে 16 মিলিয়ন। কত? 1,60,00,000। 1,60,00,000 আন্ডা বাচ্চা নিয়ে 2 কোটি ইহুদি। আমরা আছি 200 কোটি। আরে আমেরিকার সাপোর্ট বাদ দিলে ইসরায়েলের ইহুদি শায়েস্তা করতে হামাসের বোমা লাগবে না। 200 কোটি মুসলমান পেশাব করলে 2 কোটি ইহুদি ভূমধ্য সাগরে ভেসে যাবে ব্যাঙের বাচ্চার মতো। সম্মানিত সুধী, 1 ঘন্টা হয়ে গেছে, গরমে আর পারতেছি না, ক্লান্ত। না ফ্যান না, ভিতরে গরম হচ্ছে, কারণ রাত বেশি, গরমও বেশি। আর 10টা মিনিট কষ্ট দিব, তোমাদের কথার বিশ্বাস নাই। 10 মিনিট বসবা, হাত তুলো, হাত উঠো, আল্লাহ হাত লম্বা করো, লম্বা করো হাত, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বেশি কেন চাও? না না, এটা সমস্যা হবে। আরে বাবা, আমি যখন লিমিটে কথা বলবো এটা ওয়াজ হবে, আনলিমিট যখন চলবো এটার ওয়াজ থাকবে না, আওয়াজ হবে। তা লাভ কি, ওয়াজ না আওয়াজ? ওয়াজ, ঠিক কিনা? এখন ইহুদি আছে কত? 2 কোটি। আমরা আছি 200 কোটি। কেন? ইহুদিরা বাচ্চা কাচ্চা বাড়ানোর জন্য ভাতা দেয়। ইসরায়েলে যে ইহুদির একটা সন্তান, বুঝলেন, তার কর অর্ধেক। যার 2টা সন্তান তার কর মাফ, যার 3টা সন্তান তার ভ্যাট মাফ, যার 4টা সন্তান পড়াশোনা ফ্রি। তারপর ইহুদির সংখ্যা কমতেছে। কেন কমতেছে? বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে, জন্ম বৃদ্ধি, প্রজন্মের জন্য, মানুষ তৈরির জন্য ক্রোমোজোম লাগে। কি লাগে? একটা সেক্স ক্রোমোজোম, একটা কোষ 2 প্রকার, বুঝলেন? এর মধ্যে সেক্স ক্রোমোজোম প্রতিটা কোষে 1 জোড়া। কটা? 1 জোড়া। কথা বুঝতে পারছেন তো? পুরুষের ক্রোমোজোম, মহিলার ক্রোমোজোম, পুরুষের শুক্রাণুতে থাকে XY,
মহিলা ডিম্বাণুতে থাকে ডবল এক্স। কি থাকে? ডবল এক্স। তো পুরুষ আপনার পিতার আপনার মাতার বীর্য যখন এক হয়েছে, আপনার পিতার এক্স ওয়াই থেকে ওয়াই গেছে, আপনার মায়ের এক্স আসছে, আপনি ছেলে হয়েছেন। আর যখন আপনার পিতার এক্স ওয়াই থেকে এক্স গেছে, আপনার মায়ের এক্স আসছে, তখন আপনার বোন হয়েছে। কি হয়েছে? এভাবে আল্লাহ তাআলা মানুষকে পয়দা করেন, সৃষ্টি করেন। বিজ্ঞানীরা দেখেছে ইহুদিদের নাটকীয়ভাবে ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। আমার আল্লাহ বলেন, আমার নিরীহ ফিলিস্তিনের মুসলমানকে বোমা মারবা, আল্লাহর গজব জায়গা মতো আসছে। ঠিক কিনা? কখনো মুসলমানের সংখ্যা কমানো, দিন দিন বাড়তেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর কোরআনের বরকত। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মানবেন? শুধু বিশ্বাস করবেন না আমল করবেন? ওই আমল যারা করবে তাদেরটা আল্লাহ পরিচয়টা দিয়ে দিলেন, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আসে, যারা মুত্তাকি নয়, শুধু মুসলমান, ঈমান আছে, গুনাহগার, ওরা তো মুত্তাকি না। কথা বলেন, ওদেরকে কি কোরআন পথ প্রদর্শন করবে না? আল্লাহ জবাব দিয়েছেন, মাওলানা উঠাইলা কেন? হায় হায় হায়, নদী পার হবেন? আমি 16 কিলো ঘুরে আসছি এই নদীর কারণে। বসেন। হ্যাঁ, আরো বেশি। কেউ আওয়ামী লীগের নেতারা, আপনারা ব্রিজটা করাইতে পারলেন না? স্যাংশন, প্রধান বিচারপতির এলাকা সাবেক, এখানে একটা ব্রিজ হওয়া দরকার, আগেই দরকার ছিল। এটা চাইবেন আপনারা? দেশে এত উন্নয়ন হচ্ছে, আর খোকসা থেকে নদী পার হওয়া যায় না, 16 কিলো ঘুরে আসতে হয়েছে আমারে। হবে কেন? এটা হওয়া ছিল, দরকার ছিল আগে। আমি দোয়া করে যাই যেন ব্রিজ হয়ে যায়। এই ভয়তে মাওলানা উঠছে যাবে, উনি নদী পার হবে আর আমি তো পদ্মা পার হব। ঠিক না? এখানে সবচেয়ে দূরে কে যাবে? মাওলানাকে বসাইলাম। কথা বুঝতে পারছে? এখন কোরআন যদি মুত্তাকিদের পথ প্রদর্শন করে, যারা মুসলমান মুত্তাকি হয় না তাদের কি পথ প্রদর্শন করবে না? কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে, ওয়া হুদান ওয়া রাহমা, এ কোরআন ওয়া বুশরা লিল মুসলিমিন, তামাম পৃথিবীর মুসলমানদের জন্য সুসংবাদের বাহন, রহমতের কান্ডার, হেদায়েতের বাণী। কোরআন হুদাল্লিল মুত্তাকিন, আর ওখানে পাইলাম কোরআন হুদাল্লিল মুসলিমিন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে, যারা মুসলমানই হয় না, কাফের মুশরিক বেঈমান, তারা কি কোরআনের হেদায়েত পাবে না? পাবে। আল্লাহ বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে, এ কোরআন পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী। আমরা কয়টা কথা পেলাম? 3টা। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিন নাস। কেন? প্রশ্ন আসে, শুরুতেই আল্লাহ বলে দিতে পারতেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল্লিন নাস। শুরুতেই যদি বলতেন ওই নাস মানে সব মানুষের জন্য হেদায়েতকারী, ওই মানুষের মধ্যে তো সবাই থাকতো, মুত্তাকি, গায়ের মুত্তাকি, আস্তিক, নাস্তিক, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ। এইটা না বলে তিনি ক্লাসিফাইড কেন করলেন? শ্রেণীবিন্যাস করলেন কেন? প্রশ্ন আসে না? জবাব দিয়েছেন কাজী বাইজাবি,
তিনি বলেছেন তামাম পৃথিবীর মানুষ আল্লাহর কোরআন থেকে যতটুকু উপকার লাভ করবে তার চেয়ে বেশি উপকার লাভ করবে ইমানদার মুসলমানেরা। তারা উপকার পাবে দুনিয়ায়, কোরআনের কারণে উপকার পাবে আখেরাতে। আর কাফেররা শুধু দুনিয়ায় উপকার নিতে পারবে, আখেরাতে উপকার পাবে না। আর মুসলমানদের মধ্যে যারা কোরআনকে বিশ্বাস করে কোরআন ভিত্তিক জীবন গঠন করবে তারা মুত্তাকি, তারাই দুনিয়া ও আখেরাতে কোরআন থেকে 16 আনা উপকার পাবে। তাহলে এখন আমরা শুধু কোরআন বিশ্বাস করলেই হবে না কোরআন ভিত্তিক জীবন গঠন করতে হবে? ওই কোরআনের আমল করবে কারা? শুধু আলেম ওলামা পীর মাশায়েখরা, না মুসলমান মাত্রই? কিন্তু এখানে এসে আমরা ধরা খেয়ে গেছি। বাংলাদেশে আমাদের প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব পড়ানো হয়, ভূগোল, ইতিহাস, পাতিহাস, রাজহাঁস, ভূগোল, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি সব পড়ানো হয়। শুধু প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন আর হাদিসকেই পড়ানো হয় না। এই জন্য আমরা বড় বড় কর্মকর্তা পাই, রাজনীতিবিদ পাই, কিন্তু ভিতর বাহির দোনোটাই নষ্ট হয়ে গেছে। দুর্নীতিবাজ, লম্পট, স্বৈরাচার এবং লুটেরা, যারা দেশের সম্পদ বিদেশে পাচার করে। এটা বাংলাদেশের এখন মেইন সমস্যা। এদেশে দক্ষ আমলার অভাব নাই, দক্ষ বুদ্ধিজীবীর অভাব নাই, প্রফেসর আছে, ইঞ্জিনিয়ার আছে, কৌশলী আছে, বড় ডাক্তার আছে, কিন্তু চরিত্রবান ভালো মানুষের অভাব আছে। কারণ কোরআন হাদিস বাদ দিয়া মানুষকে জাগতিক বিদ্যা বুদ্ধি দিয়া, বিজ্ঞান পড়ায়, দর্শন পড়ায়, ইতিহাস, ভূগোল, সমাজ, অর্থনীতি পড়িয়ে মানুষকে মানুষ বানানো যায় না, যান্ত্রিক জীব বানানো যায়। অপরদিকে যদি সঙ্গে কোরআন আর সুন্নাহর শিক্ষাও মৌলিকভাবে শেখানো হতো, আমরা পেতাম চরিত্রবান ভালো মানুষ যাদের নাম মুত্তাকি। একদিকে পেতাম দক্ষ যোগ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, বিজ্ঞানী, আর একদিকে পেতাম আল্লাহর ওলি। এখানে এসে আমরা ধরা খেয়ে গেছি, ঠিক কি না? আমাদের দেশে মাদ্রাসায় কোরআন হাদিস শেখানো হয়, স্কুল কলেজে নামে মাত্র ইসলাম শিক্ষা আছে, কিন্তু কোরআন হাদিসের মৌলিক পূর্ণাঙ্গ জ্ঞানটা দেওয়া হয় না। এটা সমস্যা না? কথা বলে না। আমরা যদি কোরআন হাদিসও শিখাতাম স্কুল কলেজে, আমরা পেতাম দক্ষ ডাক্তার, যিনি একদিকে ডাক্তার আর একদিকে মুত্তাকি। পেতাম সচিব, উপসচিব, একদিকে দক্ষ কর্মকর্তা আর একদিকে আল্লাহওয়ালা বুজুর্গ, ঠিক কিনা? তখন কি আর চুরি থাকতো? আরে ভাই, গত কয়েক বছরই বাংলাদেশ থেকে 92,000 কোটি টাকা পাচার হয়েছে। কত? এগুলো কারা চুরি করছে? আমেরিকানরা এসে মঙ্গল গ্রহ থেকে। এগুলো ধরতে আবার বসে আছে দুর্নীতি দমন কমিশন। তো ওখানে যারা বসছে ওনারা ফেরেশতা নাকি? না একই ফ্যাক্টরির মাল? সব বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই বিসিএস ক্যাডার হইয়া এই দায়িত্ব পাইছে। মুদ্রার এই পিঠ ওই পিঠ। আপনি যদি দক্ষ যোগ্য ইমানদার ডাক্তার চান, চরিত্রবান প্রকৌশলী চান, ব্যাংক কর্মকর্তা চান, সচিব চান, আমলা চান, মন্ত্রী চান, এমপি চান, রাষ্ট্র যারা পরিচালনা করে ওই রকম যদি ইমানদার চরিত্রবান চান, দক্ষ শুধু না ইমানদার চরিত্রবান, অবশ্যই প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন হাদিসের মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এর কোনো বিকল্প নাই। পৃথিবীর সব দেশে ওরা ওদের ধর্মগ্রন্থকে পড়ায়। আমি ব্রিটেন সফরে দেখে এসেছি, অক্সফোর্ডের ভিতরে 23টা ক্যাম্পাস, কলেজ। কতটা? একটা কলেজের নামই দেখেছি দ্য কলেজ অফ ট্রিনিটি। কলেজ অফ ট্রিনিটি। ওরা তো ওদের ধর্ম খ্রিস্টান ধর্ম ছাড়ে নাই। ইসরায়েলের জাতীয় পাঠ্যপুস্তকের নীতি হচ্ছে ডিগ্রি পর্যন্ত সেখানে তালমুদ পাঠ বাধ্যতামূলক। তালমুদ হচ্ছে তাওরাতের একটা অংশ। ডিগ্রি পর্যন্ত ইসরায়েলের কর্মকর্তারা সবাই, সে দেশের ছাত্ররা সায়েন্স ডিপার্টমেন্ট পড়ুক, কমার্স পড়ুক, আর্টস পড়ুক, তালমুদ পাঠ কি? বাধ্যতামূলক। অথচ তালমুদ পুরাটাই মানব রচিত। কিন্তু পুরা কপালের দল আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে আল্লাহর কালাম কোরআনকে বাধ্যতামূলক করতে পারি না। আমরা যদি কোরআন হাদিসকে পড়াতাম প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, তা দক্ষ ডাক্তার, দক্ষ কন্ডাক্টর, দক্ষ প্রকৌশলী, উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, মন্ত্রী, এমপি পাইতাম। আর মুসলিম না
পাশে পাশে মুসলমানদেরকে পেতাম, অর্থাৎ ওই লোকগুলোকে দেখতাম যে ওরা দক্ষ, যোগ্য, প্রফেসর, কামলা, আমলা, প্রকৌশলী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাষ্ট্র পরিচালনা করে, সাথে সাথে তারা প্রত্যেকে মুসলিম এবং প্র্যাকটিসিং মুসলিম। ওই প্র্যাকটিসিং মুসলিম আমি মুত্তাকি। আমাদেরকে কটাক্ষ করে বুদ্ধিজীবীরা বলে মৌলবাদী। ওরা চায় ইসলাম থাকবে মসজিদ, মাদ্রাসায়, খানকায়, আর বাইরে মতমতো চলবে। এটা খুব খুশি তারা। আর আমরা যখন বলবো যে না, কোরআন ও সুন্নাহের আইন দিয়া সবকিছু চলবে, যখন আমাদেরকে বলবে যে তারা পলিটিক্যাল ইসলাম করে, মৌলবাদী। দেখুন, একটা কথা মনে রাখবেন, হাতি যখন সামনে দৌড়ায়, কুকুর কিন্তু পিছনে ঘেউ ঘেউ করে, হাতি কিন্তু একবারও তাকায় দেখে না। আমরা যারা মুমিন মুসলমান, দল যেটাই থাক, কোরআন সুন্নাহর ঝান্ডা নিয়ে সামনে চলতে চান। কাফের, মুশরিক, নাস্তিকরা পিছনে কুকুরের মতো ঘেউ ঘেউ করলো, তা দেখার দরকার আমাদের নয়। আমাদের অগ্রযাত্রা ঠেকাবার মতো কোনো অপশক্তি বাংলাদেশে নয়। তাহলে ভাইয়েরা, যে সবক দিয়ে বিদায় দিচ্ছি, টিচিং কি? 1 ঘন্টা আলোচনা হয়ে গেছে। সবক কি, টিচিং কি, লেসন কি, কি পাইলেন? আমরা কোরআন বিশ্বাস করব অক্ষরে অক্ষরে, সব কিছু চলবে কোরআন সুন্নাহর আলোকে, এটাই আমাদের মিশন। আর আমরা নিজেরা হব মুত্তাকি। অর্থাৎ আপনি যখন কোরআন কারীম বিশ্বাস করে আমল করবেন, আপনারই নাম কি? মুত্তাকি। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহ বাহ, ওনারা উঠে গেছে। ওনারা আউলিয়া কেরাম, ওনাদের মুনাজাত লাগে না। আমার মতো গুনাহগার যারা বসেন, মুনাজাত যাদের লাগবে না, আউলিয়া কেরাম তারা যান। কি দিবে? আরে ভাই, কাশেম সাহেবরে তো দিছেন আপনারা, না আরো কিছু বাকি রাখছেন? এখন আমি যদি চাই, মানুষ যদি পকেটের ভাড়াটাও দিয়ে দেয়, তো ভিক্ষা করে বাড়ি যেতে হবে। আমি মুনাজাতের আগে আরেকটা সুযোগ দিব, যে যা পারেন মাহফিলের জন্য দিবেন, ভাড়ার টাকাটা রেখে বাকিটা দেওয়ার চেষ্টা করবেন। পারবেন না ইনশাল্লাহ? বাকিদার আওয়াজ বন্ধ। বাঙালি দেবার বেলায় নেই, নেওয়ার বেলায়। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। বিদায় লগ্নে একটা কথা বলেই আমি বিদায় নিব। এখানে আপনারা ইউটিউবার বসো না ভাই, তোমাদের কাজ আছে তো। আপনার এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন, ঠিক না? নিচে রাখো, কথা বলে না। আমি আপনাদেরকে করজোর অনুরোধ করবো, আপনাদের মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, কৌমি আছে, আলিয়া আছে, সাদা টুপি, লম্বা টুপি, গোল টুপি সব আছে। আছে? আপনি সামনে যে বসেন, মোবাইল সামনে বসেন। প্রশ্ন সভাপতির কাছে, মাওলানা কাশেম দেখবে কোন প্রশ্নের উত্তর দরকার, কোনটা দরকার নাই। আমার দিকে মনোযোগ দেন ভাই। তা আছেন তো বিভিন্ন দলের, ঠিক না? আমি আপনাদের কাছে কুষ্টিয়াবাসী, আপনাদের কাছে আমার করজোর অনুরোধ, দলীয় মতভেদ আছে থাক, রাজনৈতিক দ্বন্দ্ব আছে তাও থাক, মাসলাকগত দ্বন্দ্ব আছে তাও থাক, কিন্তু সকল দল ও মতের মুসলমান আমরা 3টা ইস্যুতে এক হয়ে যাব। সোজা বসে। কয়টা ইস্যু? আমার এই আবেদনটা রাখবেন। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। বাংলাদেশে মুসলমানদের মৌলিক দাবি আদায়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক থাকব। যদি দেশ হারান, কল্লা থাকবে না। কল্লা না থাকলে টুপি পরবেন কই? এজন্য বলছি, মাসলাক যার যার থাক, দল যার যার থাক, মাদ্রাসা যার যেটা আছে থাক, কওমি তাও ঠিক, আলিয়া তাও ঠিক, ঠিক না? কিন্তু 3টা ইস্যুতে আমাদের এক হইতে হবে। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায়।
তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? কাফের। মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হয়ে যায়? ভারতের পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপিরাও লম্বা সাদা টুপি লাগায়। তাই বলে কি তারা মুসলমান হয়ে যাবে? নাম রাখলে মুসলমান হয়ে যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলছে। কত? 100 সেন্টার করে ফেলছে। আপনাদের যশোরে করছে, এই গোপালগঞ্জ এলাকায় করছে, ঢাকায় আছে, বিভিন্ন জায়গায় 100 সেন্টার করে ফেলছে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সংসদে সম্মানিত সুধী, সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি। প্রাণ কোম্পানির যত জিনিস, সেজান কোম্পানির জুস, RFL এর পণ্য, এগুলো কাদিয়ানীদের। প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের দ্বারা পরিচালিত।
এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। রাজি আছেন? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় যে আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করতেছে, এটার নাম ইসাই জামাত। কি জামাত? এটা খ্রিস্টানদের একটা গোপন দল। বললে শুনলে লজ্জা পাবেন, তাদের অপতৎপরতা সবচেয়ে বেশি কুষ্টিয়ায়। এরা নিজেদেরকে খ্রিস্টান বলে না, বলে আমরা ইসাই মুসলমান। কি বলে? তা আপনাকে খ্রিস্টান বানায় বলবে তুমিও ইসাই মুসলমান, তার মানে বলে তুমি ঈসার উম্মত মুসলমান। নওয়াজবিল্লাহ। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? আপনাদের কুষ্টিয়া শান্তিডাঙ্গায় তাদের আস্তানা আছে। আমি 2016 সালে এসেছিলাম কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের পাশে শান্তিডাঙ্গা গ্রামে। আমার কাছে খবর গিয়েছিল 22টি মুসলিম পরিবার খ্রিস্টান হয়ে গেছে। আমি আমার পুরা টিম নিয়ে এসেছিলাম। এখানে খ্রিস্টানদের ইমাম সাহেব পাইলাম, আগে মুসলমান ছিল। তা আমার কাছে সে পরাজিত হয়েছে। সে এখন বেতন পায় 11,000 টাকা। তখন পাইতো, এখন কত পায় জানি না। এই অল্প পয়সায় সে বিক্রি হয়েছে। বিকেল বেলা গেলাম শান্তিডাঙ্গায়, আরেক লোক, সেও ছিল এমন একটা লোক ছিল যে প্রতিদিন সে ফজর নামাজ পড়তো কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে। যে ওই লোকটা 16 সালে হলো খ্রিস্টান, তার বেতন ছিল মাস 17,000 টাকা। কত? আপনারা ইউটিউব খুললে দেখবেন, প্রায় 3.25 ঘন্টা সে আমার সাথে বিতর্ক করে পরাজিত হয়ে ভুল স্বীকার করছে। এটা 16 সালের ভিডিওটা খুব ভাইরাল, দেখতে পাবেন। অথচ কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, যেখানে ইসলাম বিশ্ববিদ্যালয়, আর তার দেয়ালের পাশেই খ্রিস্টানদের এত বড় অপতৎপরতা আমার বুঝে আসে না। বিশ্ববিদ্যালয়ে এত বড় বড় মৌলবীরা কি করতেছে? ভিতরে ইসলাম শিক্ষা শিখায়, আর দেয়ালের ওপাশে খ্রিস্টানরা খ্রিস্টান বানাচ্ছে, সেদিকে কোনো নজর। ওনারা ভাবতেছে প্রফেসর হইছি, বেতন আছে, বাড়ি আছে, ভাতা আছে, আর কি কম কি হবে তা দেখার দরকার আছে নাকি? দিনের প্রতি যার মায়া নাই, উম্মতের প্রতি যার দরদ নাই, খোদার কসম সে আলেম নয়, সে জালেম। তার পদ যত বড় হোক, পদবী যত থাক, আর সুনাম সুখ্যাতির যত থাক, এই ইসাই তরিকার বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। এলাকায় ঢুকলেই আমার কমিটিকে খবর দিবেন, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশকে। এখানে মাওলানা আবুল কাশেম আছে, আমাদের তাহরিকে কাজ করে। এখানে আমার সেনাদন আব্দুল মতিন এসেছে। সোনাপুরের কোথায় মাহমুদ আসছে, গোলাম মুস্তাফা বৃদ্ধ মানুষ এসেছে। তারপর সোনাপুরের ওই ছেলেটা কোথায়, মানিক কই আছে। তো এখানে আমার এই যে এবাদ ভাই আছে, ওনারাও কাজ করতেছে। আমি আমাদের মোল্লা সাহেবকে বলবো, সভাপতিকে, যে আপনি দ্রুত কুষ্টিয়াতে আমাদের সংগঠনের একটা শাখা খুলুন, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ কুষ্টিয়া শাখা। আমি সুযোগ করে দিব। আমাদের এখানে যে কোনো পীরের মুরিদ, যে কোনো রাজনৈতিক দলের লোক আমাদের ব্যানারে কাজ করতে পারবে, এ সুযোগ আছে। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। তৃতীয় আরেকটা ফেরকা মাথাচাড়া দিয়েছে, এটা হিজবুত তাওহীদ। এটা আসলে হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। ওদের পয়সা দেয় তেল আবিব থেকে ইহুদিরা। ওদের একটাই কাজ, ওদের সব প্রচারের মূল এই দেশের সব আলেমরা ভণ্ড। মানে জনগণকে চায় আলেমদের থেকে সরাই দিতে। আপনারা জানেন যে বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে জাতির নেতৃত্বে আলেমরা নাই, ওই জাতি যায় বিজাতির খপ্পরে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহ আমিন। আমি স্বেচ্ছাসেবকদেরকে বলবো, আবার কি ব্যাগ নিয়ে যাও, যারা দিতে পারেন নাই কিছু কিছু দিবেন না ইনশাল্লাহ। ভাড়ার টাকা রেখে বাকিটা দিবেন। পকেটে হাত দেন, আপনার পকেটে, পাশের লোকের পকেটে না। এবং যে যা পারেন দিবেন, আমি মোনাজাত করে দেব। এই ফাঁকে 11 বার ইস্তেগফার পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন, 1 বার সূরা ফাতিহা পড়ুন। নিব
আমি শুনেছি মহিলারাও এসেছেন, মা বোনেরাও এসেছেন, আল্লাহ তাদেরকেও কবুল করুক। আর তাদের পক্ষ থেকেও যদি কোনো অনুদান মাহফিলের জন্য আসে পাঠিয়ে দিবেন তারা স্টেজে। প্রশ্নগুলো ধরো সামনে। বাহ, এত বড় বড় প্রশ্ন লিখছেন আপনারা। আচ্ছা, এটা দিচ্ছি আমি, ওই প্রশ্নটা দেখি। এক ভাই প্রশ্ন করেছেন, সুদ খাওয়া আপন মায়ের সাথে জেনা করার সমান কিনা, এই কথাটি কতটুকু সত্য দয়া করে বলে যাবেন। দেখুন, সুদের বিরুদ্ধে অনেক কথাই তো আছে না? সেটা হচ্ছে, একটি হাদিসে এসছে, আকলু দিরহামিন মিনার রেবা আসাদ্দু মিন সালাসি ওয়া সালাসিনা জানিয়া। এক দেড়হাম সুদ খাওয়া 33 বার জেনা করার চেয়ে বড় গুনাহ। কতবার? আর এইরকম রেওয়ায়তও আসছে যে সুদ খায় তার গুনাহটা মায়ের সাথে জেনা করার মতো। কামান আতা উম্মাহ, কামান আতা উম্মাহ, অর্থাৎ সুদখোর এত বড় গুনাহগার, তার গুনাহটা এইরকম যেন সে তার মায়ের সাথে জেনা করলো। এইরকম রেওয়ায়তও আছে। ওটা আর কি, ঠিক আছে। তারপর প্রশ্ন দেখি। আমার জানার ইচ্ছা, বর্তমানে কিছু আলেম ও ওয়াজিনগণ ফতোয়া দিচ্ছে, ওয়াজের মাহফিলে বলছে মিলাদ কিয়াম করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, কবর বাঁধানো বা পাকা করা যাবে না, মুর্দারের জন্য ফাতেহাখানি বা সোয়াব রেসানের উদ্দেশ্যে খাবার আয়োজন করা যাবে না। এ সমস্ত ফতোয়া মানা যাবে কিনা দয়া করে জানাবেন। বাহ, এইগুলো ওয়াইজ না, ফেতনাবাজ। মানুষকে শিরক কুফরের বিরুদ্ধে কিছু বলে না, উম্মাহকে ঐক্যবদ্ধ করার চেষ্টা নাই। এদের বিষয়ই হচ্ছে বিভিন্ন একতলাফি মাসালা বলে সমাজে দ্বন্দ্ব সৃষ্টি করা। এখন যদি এত বড় ফতুয়াবাজ আপনি ওয়াজ করে যদি পয়সা না দেয়, তখন তো গাড়িতে উঠবেন না, বসে থাকবেন। তারপর দেখা যায় মসজিদে আপনি নামাজ পড়ায় বেতন নিচ্ছেন কেন? নামাজ কি আপনার দরকার নাই? তো বেতন নিচ্ছেন কেন? তো সব জায়গায় আপনি তাকওয়াও মানেন, ফতোয়াও মানেন, আবার কোনো ক্ষেত্রে রেওয়াজও মানতেছেন। কথা বলেন। আবার হারাম কাজও করতেছেন। প্রত্যেক আলিয়া মাদ্রাসায় প্রিন্সিপালের মাথার পিছনে ছবি টাঙ্গায় রাখছে। এটা কি শরীয়তে জায়েজ? তো এটার বিরুদ্ধে বলেন না কেন? চাকরি থাকবে না। ওই আয়সা ফতুয়াবাজি করেন, মিলাদ কিয়াম নাই, কবর জিয়ারত নাই। এগুলো কোনো আলেমের কাজ না। কিছু ভাইরাল হওয়ার ধান্দায় মৌলবী মাঠে নামছে, এরকম ফতুয়াগুলো দিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। প্রথম হচ্ছে মিলাদুন নবী। আল্লাহর হাবিবের মিলাদ হচ্ছে আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত। সেই মিলাদের কথা কোরআনেও আছে, সব তাফসিরে আছে, হাদিসে আছে, সিরাতের কিতাবে আছে। অতএব মিলাদুন নবী পড়া যাবে না, এটা যে বলবে সে তো কাফের হয়ে যাবে। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে, আপনারা যে কাইফিয়াতে পড়েন ওইভাবে পড়া যাবে কিনা? কথা বলেন। যে আপনারা মানুষকে দাওয়াত করেন, তারপরে এক জায়গায় বসে কোরআন শরীফ পড়েন, হাদিস শরীফ পড়েন, তারপর তাওয়াল্লুদ পড়েন, জিকির ফিকির করে মিলাদ শরীফ পড়েন কেন? এই কাইফিয়াতেও মিলাদ শরীফ পড়াটা সাহাবায়ে কেরামের যুগ থেকে প্রমাণিত। কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি, সাহাবায়ে কেরাম কি কোরআনের তাফসির করতেন না? কথা বলেন। করতেন? আরে বাবা, করতেন। এইভাবে পোস্টার টাঙ্গায়, লাইট লাগায়, মাইক ঝুলায়, স্টেজ করে কোরআনের তাফসিরের কই দলিল আছে? এটাও তো একরকম বেদাত। তবে অবশ্যই সব মৌলবী বলবে বেদাতে হাসানা, ঠিক না? তাহলে বেদাতে হাসানা যদি থেকেই থাকে উত্তম বেদাত, তাহলে ভাই সাহেব ওই মিলাদ শরীফের কিয়াম নিয়া এত বাড়াবাড়ি করেন কেন? আমরা বলি মিলাদ শরীফ পড়া সুন্নতে সাহাবা, আর মিলাদ শরীফের কিয়াম দাঁড়িয়ে আল্লাহর হাবিবের কদমে সালাম পৌঁছানো, সেটা মুস্তাহাব, মুস্তাহসান, সোয়াবের কাজ। করলে সোয়াব, ভালো। কেউ যদি না করে তাকে আমরা কিছুই বলি না, কিন্তু যে বেদাত বা হারাম বলে ফতোয়া দেয়, ওটারে আমরা ফিতনাবাজ, পথভ্রষ্ট মনে করি। এরপর প্রশ্ন করছে কবর জিয়ারত। কবর জিয়ারত করা তো সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলেছেন,
কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে আগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আলা ফাজুরুহা, সাবধান, এখন তোমরা কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ। তাই তো কবর জিয়ারত করার অনুমতি ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিব দিয়েছেন। তো কবর জিয়ারত করতে যাওয়া হারাম, এটা কি আলেমের কথা না ভণ্ড জালেমের কথা? তো ওরা কি চায়? মৃত্যুর পর বাপ মা উপকার পাক আপনাদের, তাও চায় না। ৩ নাম্বার হচ্ছে মুর্দারের জন্য মাগফেরা, ফাতিহা খানি বা সোয়াব রেসানের উদ্দেশ্যে খাবার আয়োজন করা যাবে না। না, এটা একটা ভুল ফতোয়া। এটাকে জরুরি মনে করা যাবে না, নফল মনে করে করা যাবে। আর আমাদের দেশে জরুরিটা কেমন মনে করে? বাবা মরে গেছে, 4 দিনের দিন টাকা নাই, ঋণ কইরা টাকা নিয়া ফাতিহা খানি করে। না, এটা তো দরকার নেই। কথা বুঝেন? হ্যাঁ, আপনার টাকা আছে, আপনি এই নিয়তে মানুষকে খাওয়াতে পারেন যে খাওয়ানোর সোয়াবটা আপনি মুনাজাতে বাবাকে দিবেন। ওইটা আবার কোরআন হাদিস দিয়ে প্রমাণিত আছে। যেমন ফতোয়া স্বামীতে এসেছে যে আপনি পিতা মাতা আত্মীয় স্বজন বা বাবা মা, পিতা মাতা আত্মীয় স্বজন বা আল্লাহর কোনো অলির কবরের কাছে যে 11 বার সূরা ইখলাস পড়বেন, 1 বার সূরা ফাতিহা পড়বেন, ইয়াকরাউ আয়াতাল কুরসি মাররাতান ওয়া সূরাতাল ফাতিহা মাররাতান ওয়া সূরাতাল ইখলাস 11 মাররা। 1 বার ফাতিহা, 1 বার আয়াতুল কুরসি, 11 বার সূরা ইখলাস। দরুদ শরীফ পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ যা পড়ছি এটা আমার পিতার রুহে পৌঁছায় দাও। এটাই ইসালে সওয়াব। ঠিক একইভাবে গরিব মিসকিনকে খাওয়ায়া আপনি যদি ইতআমুত তাআম, গরিবকে খাওয়ানো সোয়াব, বলেন যে আল্লাহ এই সোয়াবটা আমার বাবাকে পৌঁছায় দাও, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। বিস্তারিত আশিয়াতুল লুমআতে মেশকাতে সরায় আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ স্পষ্ট ফতোয়া দিয়ে রেখেছে। আর কি প্রশ্ন করছে, আমার জানার ইচ্ছা, আহলে হাদিস দাবিদার লামাযহাবীদের ধর্মীয় মতাদর্শ মেনে নেওয়া যাবে কিনা? না, যারা মূলত বাংলাদেশে আহলে হাদিস দাবি করছে তারা আহলে হাদিস না, তারা লামাযহাবী। মনে প্রাণে তারা ইবনে আব্দুল হাব নজদির মতবাদকে মানে। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে ইবনে আব্দুল হাব নজদির 15টা দ্বন্দ্ব আকীদাগত। কতটা? নিঃসন্দেহে আহলে হাদিস দাবিদার লামাযহাবী, এটা ফিরকাতুম মিন ফিরাকিল বাতিলা, একটা বাতিল ফেরকা। তাদের মতাদর্শ কখনোই গ্রহণ করার সুযোগ নাই। হয়েছে, দোয়া করি। সুদখোর এর মেয়েকে কি বিয়ে করা যাবে? কিন্তু মেয়ে দিনদার। জি, সুদখোর না ভাই, চোরও যদি হয়, তার মেয়ে যদি ভালো হয়, আপনি বিয়ে করতে পারবেন। বাবা অপরাধ করছে, তাদের মেয়ের কি? আবার কি? হারাম পুঁজি দিয়ে যদি কোনো ব্যবসা শুরু করি, তারপর তা থেকে যে মুনাফা আসে তা আবার ব্যবসার কাজে লাগিয়ে দেই, এভাবে করে ব্যবসা থেকে যে মুনাফা আসে তা দিয়ে যদি মসজিদ বানাই, হজ করি কিংবা দান সদকা করি, তাহলে কি আমার এই সমস্ত দানগুলি কি কবুল হবে? যদি আপনার ব্যবসার মূল পুঁজি পুরাটাই সুদ হয়, তা এই সুদের লভ্যাংশ যতদিন পরে হোক সেটা দিয়ে হজ করা জায়েজ নাই, মসজিদ মাদ্রাসা বানানো জায়েজ নাই। কিন্তু দেখা গেল আপনার পুঁজির মধ্যে কিছু হালাল আছে, কিছু হারামও আছে, তখন আপনি হালালটার অংশ থেকে নিয়ত করে নেক কাজ করতে পারবেন। জি, দোয়া করে দিন। জি হ্যাঁ, আসুন আমরা মুনাজাত করে একটু সালাত ও সালাম পরে দোয়া করব, যেন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। মহব্বতে সাল্লাল্লাহু محمد صلى الله وسلم يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات الله وعليك يا صاحب
جمالي يا سيد البشر من وجهك المنير لقد نور القمر يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم ارزقنا قلبا نقيا من الشرك بريا لا كافرا ولا شكيا ربنا تقبل منا إنك أنت السميع العليم اللهم آمين وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ তাআলা রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ রাতের গভীরে তোমার অসংখ্য বান্দা নিয়া খালি আকাশের নিচে দুটো হাত তুলেছি আল্লাহ দয়া করে আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও শুধু মাইকটা তো দিলে তো হয় ব্যাটারি এটা কি রকম একটা প্যারালাইসিস মাইকম্যান বলো না একটু মাইকটা চালাই দিতে লাইট দরকার নাই তো ব্যাটারি মাইক আছে না ভাই اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام آمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب واعف عنا واغفر لنا وارحمنا وكفر عنا سيئاتنا وتوفنا